নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি কুমড়ো পাতার ভর্তা। বিশেষ করে বর্ষাকালে কুমড়ো গাছ কিন্তু প্রচুর হয়, আর কুমড়ো গাছ হয় কুমড়ো ডাঁটা দিয়ে আমরা তরকারি করে খাই। কুমড়ো তো এমনিতেই খেয়ে থাকি, কিন্তু সেই কুমড়ো পাতা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। যখন আমরা তরকারি করে খাই ওটা তেল দিয়ে নাড়ানাড়ি করে কিন্তু খাই, আর যখন তেল দিয়ে যে কোনো জিনিস আমরা নাড়ানাড়ি করে খাই না কেন স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী ওটা হয় না। তার জন্য কিন্তু আজকে কুমড়ো পাতা দিয়ে ভর্তা বানাবো, যে ভর্তা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর খাদ্য বলা যেতে পারে। আর ওই কুমড়ো পাতার ভর্তা দিয়েই কিন্তু এক থালা ভাত আপনি এক নিমেষে খেয়ে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, ভর্তাটা যদি আপনি আমার মতন করে বানান তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কুমড়ো পাতার ভর্তা বানানোর জন্য আমি কিন্তু বাগানে কুমড়ো পাতা তুলতে চলে এসেছি। ঠিক কী ধরনের পাতাগুলো তুললে পরে কুমড়ো পাতার ভর্তাটা ভীষণ সুন্দর হবে, তো চলুন আমি আপনাদের সেই রকম ধরনের পাতাগুলো দেখিয়ে দিই। একটাই কুমড়ো গাছ রয়েছে বাগানে, ঝুড়ি একটা নিয়ে চলে এসেছি। এই যে বড় বড় ধরনের কুমড়ো পাতা, এগুলো কিন্তু নেব না, এই পাতাগুলো খেতে ততটা ভালো লাগবে না। এই যে দেখুন, একেবারে ছোট নরম নরম কুমড়ো পাতা, এই কুমড়ো পাতাগুলো দিয়ে কিন্তু ভর্তা ভীষণ সুন্দর হয়। আমাদের বাড়িতে মাঝে মাঝে এরকম কুমড়ো পাতার ভর্তা বানাই, যেটা কিনা আমার বাবু খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু যখনই কুমড়ো ডাঁটা দিয়ে কোনো তরকারি করি তখন ও খায় না। আর এই বিশেষ করে পাতার কিন্তু উপকার অনেক রয়েছে। এই রকম নরম নরম দেখে কুমড়ো পাতা আমি একদম ঝুড়ি ভর্তি করে তুলে নেব। তারপর রান্নার জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো আরও অর্ধেক রেসিপি। যেহেতু একটা কুমড়ো গাছ, খুব বেশি পাতা কিন্তু নেই, পাতা আছে সেরকম ভর্তা বানানোর জন্য নরম পাতা খুব একটা নেই। তো যেগুলো প্রয়োজন আমি কিন্তু তুলে নিয়েছি। আমার ঝুড়ি প্রায় ভর্তি হয়ে গেছে দেখুন। চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নার জায়গায় চলে এসেছি। এইবার পাতাগুলোকে ঝেড়ে ঝেড়ে কেটে নেব। সদ্য বাগান থেকে তুলে এনেছি, বিশেষ কিছু কিন্তু নেই, এক আধটুকু শুধু পোকা আছে কিনা দেখে নিতে হবে। যেহেতু ভর্তা বানাবো, সরাসরি খাওয়া হবে, তার জন্য এক আধটুকু দেখে নিয়ে জাস্ট এদিক ওদিক দুবার কেটে নেব, ঠিক এরকমভাবে। সবগুলো পাতা কিন্তু কেটে নিয়েছি। এইবার জল দিয়ে পাতাগুলো ধুয়ে নেব। আর এদিকে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, আমার উনুনটা খারাপ হয়ে গেছে দেখুন। রান্নাঘরে খুব জলের ছিচকাটে, আর সেইখানে রান্নাঘরেই আমার উনুনটা ছিল, তার জন্য দেখতে একদম খারাপ হয়ে গেছে উনুনটা। আজকে কুমড়ো পাতার ভর্তা বানানোর জন্য এখানে আমি কী কী উপকরণ নিয়েছি দেখুন। লবণ রয়েছে, পেঁয়াজ কুচি, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং রসুনের কোয়া কয়েকটা রয়েছে। এদিকে আর একটা উপকরণ যেটাতে কিনা কুমড়ো পাতার ভর্তার স্বাদ আরও দ্বিগুণ করে দেয়, সেটা হলো পোস্ত। তো চলুন পোস্তটাকে শুকনো খোলায় একটু ভেজে নিই। পোস্তটা শুকনো খোলাই দিয়ে ভাজছি, তার মানে এই নয় যে একেবারে লালচে কালার করে ভাজবো। জাস্ট পোস্তর হালকা হালকা গন্ধ উঠলেই কিন্তু পোস্তটাকে নামিয়ে নিতে হবে। পোস্তটার হালকা জাস্ট ভাজা ভাজা গন্ধ উঠেছে, ঠিক এই সময় এটাকে নামিয়ে নেব। একেবারে শিল পাতায় নিয়েই নেব। শিল নোড়াই পোস্তটা ঠান্ডা হতে হতে এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। একটু বেশি করেই সরিষার তেল দেব। প্রথমে দিয়ে দেব রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন কোয়া আর শুকনো লঙ্কা। রসুনটা না গোটা গোটাগুলো দিয়ে দিলে এরকম ফেটে যায়, হঠাৎ করে যখন ফেটে যায় ঠিকরে উঠি। এগুলো বেশ একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা বেশ সুন্দর লালচে লালচে কালার করে ভাজা হয়ে গেছে। রসুনের একটা যে গন্ধ ওটা চলে গেছে। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। মাঝে মাঝে উনুনে এমন ধোঁয়া হয় না। পেঁয়াজটা আমি একটু বেশি করে নিয়েছি, ভর্তাতে একটু বেশি পেঁয়াজ না হলে ভালো লাগে না।
এইবার পেঁয়াজটা 1-2 ফেরা নেড়েই কেটে রাখা শাক দিতে হবে। কি ধোয়া হচ্ছে দেখুন। এদিকে কিন্তু কুমড়ো পাতাগুলো ভালোভাবে ধুয়ে ঠিক এরকম হাতের মুঠোর মধ্যে নিয়ে জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার আগেই কিন্তু পাতাগুলো দিয়ে দিতে হবে। পাতা আর পেঁয়াজ একসঙ্গেই ভাজা ভাজা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এইবার দিয়ে দিলাম লবণ। পোস্তটা কিন্তু আমি বেটে নিয়েছি, জল না দিয়েই কিন্তু বেটেছি। জল না দিয়েই কিন্তু পোস্তটাকে বাটতে হবে। কুমড়ো পাতাটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতন কড়াইতে একদম লো আছে নাড়তে নাড়তে পাতাটা ঠিক কী অবস্থায় এসে পৌঁছেছে দেখুন। ঠিক এই পর্যায়ে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এইবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটাকে সরিষার তেলে ভাজা ভাজা করে নিয়ে ওই পাতার মধ্যে দিয়ে দেব। পোস্তটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি, সেই তেল সমেত পোস্ত বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই পাতাটা ঠান্ডা হলে পরে মিক্সির জারের মধ্যে আমি একটুখানি ঘুরিয়ে নেব। দিলে পরে ভর্তা আমার একেবারেই রেডি হয়ে যাবে। এইটা ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। সব শেষে পোস্তটা দিয়েছিলাম বলে একটু ঠান্ডাও করে নিয়েছি আর চামচ দিয়ে এদিক ওদিক করেও নিয়েছি। চলুন এইবার একে একে মিক্সির জারের মধ্যে ভরে দিই। আর মিক্সির জারের মধ্যে আমি কিন্তু গরম মশলা গুঁড়ো করছিলাম, তার জন্য জারটাকে আমি ধুইনি। এবার এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। চাইলে এটা আপনারা অবশ্যই শিলনোড়ায় করে নিতে পারেন, তবে ঝটপট রেডি হওয়ার জন্য একেবারে অল্প সময়ের মধ্যে হবে বলেই কিন্তু আমি মিক্সির জারে এটাকে বেটে নিচ্ছি। বেটে নিয়েই ফিরে আসছি। কুমড়ো পাতার ভর্তা, ওয়াও! কুমড়ো পাতার ভর্তা একেবারে রেডি। আর আমার জিভ থেকে জল বেরিয়ে আসছে, একটু খেতেই হবে। যা হয়েছে ভর্তাটা কি বলবো। যদিও ভাতটা এখন বাড়িতে হয়নি, না হলে আমি আগেই খেয়ে নিতাম। এইরকম 1 চামচ ভর্তা, 1 থালা ভাত, কখন যে আপনি ওই থালার ভাত ছেড়ে ফেলবেন নিজেও বুঝতে পারবেন না। ওপর দিয়ে একটুখানি সরিষার তেল ছড়িয়ে ভর্তাটাকে পরিবেশন করুন পুরো পরিবারের জন্য। বিশেষ করে যেদিন নিরামিষ থাকবে, মাছ মাংস ডিম কোনো কিছু থাকবে না, সেই দিন এই রেসিপিটা বানাবেন, দেখবেন খেতে কীরকম লাগে। এটাতে করে গরম ভাত দিয়ে মেখে খেয়ে নেব। এটা এখন ধোবো না, ঢাকনা দিয়েই রেখে দেবো। কারণ এমন সুন্দর ভর্তা, এটা যদি চিকেন বা মাছের তরকারি বা কোনো কিছু লেগে থাকতো এটা ধুয়ে ফেলতাম। এই কুমড়ো পাতার ভর্তা লেগে আছে বলে এটাকে ঢাকনা দিয়ে সাইডে রেখে ভাত হলে ভাত দিয়ে মুছে খেয়েই কিন্তু এটাকে ধোবো। কারণ এই ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তাও আবার ঠিক এরকমভাবে যদি ভর্তাটা রেডি করা হয় না, তাহলে আর কোনো কথাই থাকবে না। কুমড়ো পাতার ভর্তা রেসিপি আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বিশেষ করে এই বর্ষার সিজনে প্রচুর পরিমাণে কুমড়ো গাছ আর কুমড়ো পাতা দিয়ে এরকমভাবে ভর্তা বানিয়ে খাবেন। চাইলে আপনারা কুমড়ো পাতার ভর্তার সঙ্গেও কিন্তু চিংড়ি মাছ মেখে খেতে পারেন, আবার না চাইলে নাও খেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। 2বার বললাম, টাটা।